কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক পার্টি। এই মুহূর্তে যাত্রাবাড়ী চৌরাস্তায় আছেন রিপোর্টার শাবাব ওয়াসি এবং মিরপুর 10 নম্বর স্বাধীনতা চত্বরে আছেন ফারদিন মাজহার। সরাসরি যাচ্ছি প্রথমে শাবাবের কাছে। শাবাব, স্থানীয় সরকার নির্বাচন এবং নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবিতে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যাত্রাবাড়ি চৌরাস্তায় এবং মূলত দুটি দাবি নিয়ে তারা কিন্তু এখানে বিক্ষোভ সমাবেশটি করছেন। তাদের প্রথম যে দাবিটি সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিটা তারা জানাচ্ছেন। তারা বলছেন যে স্থানীয় সরকার না থাকার কারণে নাগরিকরা তাদের যে নাগরিক সেবা সেটা থেকে বিঘ্নিত হচ্ছেন এবং যার কারণে জাতীয় নির্বাচনের আগে একটি স্থানীয় সরকার নির্বাচন খুবই প্রয়োজন। এবং ইসির ব্যাপারে তারা যেটা বলছেন যে ইসির সম্প্রতি নানা সিদ্ধান্তের কারণে ইসি পক্ষপাতিত্বর একটা তারা আভাস দেখতে পাচ্ছেন এবং এই নির্বাচন কমিশনের উপর তারা আর কোনো আস্থা রাখতে পারছেন না। সম্প্রতি তারা জানিয়েছেন যে এনসিপি নেতাকর্মীরা জানিয়েছেন যে ঢাকা দক্ষিণে যে এখন অচল অবস্থা চলছে এর পিছনে নির্বাচন কমিশন দায়ী। তাদের এই ভুল সিদ্ধান্তের কারণে আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে একটা ধোঁয়াশা চলছে এবং যার কারণে একটা জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। তারা এটা নাগরিক পার্টির যেই সদস্যরা তারা আসলে অন্যান্য দলগুলোকেও আহ্বান জানাচ্ছেন যে স্থানীয় সরকার নির্বাচনে আসার জন্য জাতীয় নির্বাচনের আগে, কারণ স্থানীয় সরকার নির্বাচনে এসে যাতে দলগুলো তাদের শক্তি পরীক্ষা করে নিতে পারে এবং স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকারগুলিকে পোক্ত করে যাতে নাগরিক সেবাকে ঠিক রাখা যায়, এই দাবিতে আসলে জাতীয় নাগরিক পার্টির সদস্যরা আজকে এখানে বিক্ষোভ সমাবেশ করছেন। আমরা এর আগেও দেখেছি যে আগারগাঁওতে জাতীয় নাগরিক পার্টির মহানগর উত্তরের পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল এবং এরই ধারাবাহিকতায় আজকেও যাত্রাবাড়ী চৌরাস্তায় এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। তো এই ছিল আমার কাছে যাত্রাবাড়ি থেকে সর্বশেষ। আর আমরা আরও জানতে পারছি যে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে ঢাকা মিরপুর 10 সার্কেলে মিরপুর 10-এ একটি বিক্ষোভ সমাবেশেরও আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত আছেন আমাদের রিপোর্টার ফারদিন মাজহার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে রাজধানীর মিরপুর 10 নম্বরের গোলচত্বরে অবস্থান করছেন এনসিপি নেতাকর্মীরা। গতকাল ইসির ভবনের কার্যালয় ঘেরাওর সেই কর্মকাণ্ডের ধারা অব্যাহত রেখে আজকে তারা এই আন্দোলন চলমান রেখেছে এবং তারা বারবারই কিছুক্ষণ আগে স্লোগানে তারা বলছিলেন যে এই মুহূর্তে দরকার স্থানীয় সরকার। তারা এটাও বলছেন যে তারা সরকারের জাতীয় নির্বাচনের প্রতি তারা সমর্থন পোষণ করলেও স্থানীয় সরকার নির্বাচন তারা খুব দ্রুত সময়ের মধ্যেই চাইছে, কারণ ইসি প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। ইসি প্রশ্নবিদ্ধ হওয়ার কারণ হিসেবে তারা যেটি দাবি করছেন যে মেয়র ইশরাকের যে গ্যাজেট যেটা মেয়র ইশরাকের গ্যাজেট যে প্রকাশিত হয়েছে সেটি তারা খুব প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে দেখছেন এবং সেটি তারা বারবার এই কথাটি বলছেন যে যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং ইসি পুনর্গঠন করতে হবে। যত দ্রুত সম্ভব ইসি পুনর্গঠন করার জন্যই তাদেরকে বারবার তারা দাবি তুলছে এবং জুলাই গণঅভ্যুত্থানে যে চেতনা ধারণ করা হয়েছিল সেই চেতনাকে প্রশ্নবিদ্ধ যাতে না হয় সেজন্য সরকারের প্রতি তারা আহ্বান রাখছেন এবং সেই আহ্বানের পরিপ্রেক্ষিতে আজকে তাদের এই অবস্থান, সেই অবস্থানের জন্যই আজকে তারা বারবার যেটা বলছেন যে জুলাই গণঅভ্যুত্থান যাতে কোনোভাবে আর প্রশ্নবিদ্ধ না হয় এবং ইসি যাতে আর কোনো তালবাহানা না করে, কোনো দলের কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে যাতে ইসি তাদের কার্যক্রম বহাল রাখে, সেটির জন্য তারা আজকে এই অবস্থান কর্মসূচি করছেন। এই ছিল আমার কাছে রাজধানী মিরপুর 10 নম্বরের গোলচত্বর থেকে সর্বশেষ। রাজধানীর যাত্রাবাড়ী এবং মিরপুর থেকে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাবাব ওয়াসি এবং ফারদিন মাজহার।